আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি ভালো আছি। একটা নতুন ভিডিও শুরু করলাম। তো ভিডিওটা হচ্ছে আমি রাতের বেলা করতেছি। এখানে দেখতেছেন অনেক হাঁড়ি পাতিল নামানো, অনেক ডিব্বা ডাব্বা এগুলো সব নামানো। চালনি আর দুইটা মনে হয় ওই জায়গায় রাখা আছে। তার কারণ হলো এইগুলো হলো ছিল উপরে উঠানো, ওই যে দেখতে পাচ্ছেন ওই উপরে ছিল। তো ওই উপর থেকে হচ্ছে এখন এগুলো সব নামানো হচ্ছে, কারণ এতদিন হচ্ছে কোনো কিছুই রান্না বান্না করা হয় আইনা নাই। থুয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে কোনো জিনিস করা ছিল না। তো আমার শাশুড়ি মা ভিডিওতে যারা দেখছেন যে উনি রান্না করছে, ওগুলো আসলে কোথেকে কি করছে আমি জানি না, কিন্তু আমি দেখলাম আমি আসার পরে যে সবগুলো উপর থেকে নামানো হয়েছে। এগুলো ছিল। হ্যাঁ, এখন আর তুমি এখন আসো। হয়েছে আমি রান্না করব, যার কারণে হইলো আমি এগুলো আবার আমার লাগবে, সেই জন্য সে আমাকে নামাই দিল। আর এখন হচ্ছে এই যে তেজপাতা গরম মশলা এগুলো হচ্ছে বাইরে থেকে আনা হইলো। প্লাস কি এটা 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 কি, ও আচ্ছা ওই যে ওইটা না, হ্যাঁ, ওই যে পেস্ট নিয়ে আসছি দাঁত ব্রাশ করার। মেডি প্লাস আছে, গুড, হ্যাঁ, আর ওই আমার একটা মেডিসিন নিয়ে আসছি। ভালো হয়েছে। এটা খাইলে হচ্ছে তার হচ্ছে এই হয়, এই মুখে রুচি মুখে বাড়ে। রুচিটা আসে। আর এতদিন হচ্ছে তার মুখে রুচি ছিল না, প্লাস হচ্ছে তার রুচি নিয়ে কোনো টেনশনও ছিল না। আবার বললেন না যে শারমিন এসে করে তো কত কিছু আবার এমন কথা কইতে ভাই সাবধান হয়ে গেছে কাছে তো এইগুলো হচ্ছে সে আগের মতোই আমাকে আবার সবকিছু বুঝাই দিতেছে। গুছাই দিবে ইনশাল্লাহ। সবকিছু আগের আহ, মতন করে দিতেছি। যাতে করে আমার এগুলোতে মানে কোনো খাটাখাটনি না হয়। এগুলো সব সে নিজের হাতে করে দিবে, আগে যেভাবে করে দিছে এখনো সেভাবেই করে দিবে। তেজপাতা, গরম মশলা, আর দারচিনি, এই যে এটার আর ভিতরে শুকনা মরিচ সব এটার সব ভিতরে। এটার ভিতরে রাখা আছে আপাতত। তোমার আমি ডিপাই না দিব, হ্যাঁ, ওটা থেকে তুমি নিয়ে নিয়ে করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি তো আসার সময় তো বললাম যে তোমার আর কিছু লাগবে না, তুমি তো মনেই ছিল না যে এত এটা কিছু লাগবে। মনে থাকে না। আমি গেলাম টাকা উঠাইতে আর তুমি কিছু বুঝলে, তাহলে তোমার এই জায়গা রইলো আলাম দই না। আহ, আর এটার ভিতরে শুকনা মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচি সব এটার ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে। আর ওই যে পিছনে আছে হলো যে চা পাতা আর হলো চিনির বড়ি পিছনে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর সে নিয়ে যাই কই নিয়ে যাবো? বারান্দায় নিয়ে রাখি এটা। ওই যে কাপড় রোদ দেওয়ার জন্য। হ্যাঁ, আপাতত এই জায়গায় রাখি। রাখো, জায়গা আছে যেহেতু রাইখা দাও। আপাতত রাখি, ডিব্বা ডুব্বা আইন না যখন দেবো তখন সরাফা লাগবে। আচ্ছা ঠিক আছে। না এলা তুমি তোমার মতন করে কাজ কাম করো, আমি এটি সরাই দিই। ওকে। আর বললে দাও ওই যে পদ্মার দিকে কি কারণে দিছো? আসলে তো রান্নাঘরের পর্দা কি জন্য দিছি? রান্নাঘরে পদ্মা দিছি, ধরো মেহমান আসলো, হ্যাঁ, তোমরা এদিকে বসে যদি ফল টল কাটো, আচ্ছা, ফল টল কাটো যাতে দেখা না যায়। এদিকে যদি দেখা যায়, তাহলে বিষয়টা এদিকে দিছি, তুমি তোমার মতন করে কাজ করতেছো। আচ্ছা, মানে পদ্মা দিলে এটার ভিতরে যে একটা রুম সিস্টেম এটা বুঝা গেছে। হাউস সুইট। হ্যাঁ, এই জন্য আর হলো কালকে ওই যে আমি অ্যাডজাস্ট না দিতেছি, মানে অ্যাডজাস্টটা না দিলে দেখা গেছে রান্নার সময় যে গ্যাস বা যে ইটা হয়, রুম পুরোটা ভরে ফেলায়। হ্যাঁ, এই কারণে আমি কালকে অ্যাডজাস্ট তবে লাগাই দিব, বেড়াবো দরকার ছিল এই যে উপর মানে দিয়ে একটা একটা অ্যাডজাস্ট সিস্টেম সিস্টেম করে করে দেওয়া। তো, এটা তো করে নাই। এখন কি হবে জানো, জানালার সাথে যদি লাগাও না, ধরো বৃষ্টির দিন তো এখন না আমরা হালকা ভিতরে ঠান্ডার দিব, দিন। অ্যাডজাস্টটা ভিতরে দিব। তো ভিতরে দিলে তাহলে বাইরেটা বাইরে ভিতরেরটা কি তাহলে বাইরে নিবে নাকি? হুম শিওর হুম হইলে ভালো, যদি হয় তাহলে হবে হবে। তুমি কইতেছো যে বাইরে যদি মুখটা না থাকে তাহলে ওই যে ডাক্তারটা খুলবো কেমন, হ্যাঁ, এই না? হ্যাঁ, হ্যাঁ, ওইটাও আছে, সিস্টেম আছে, এনে দিতেছি করে নিন। ওকে। তো আমি রান্না করি, ততক্ষণ আমার সাথেই থাকবেন। আজকে প্রথম দিন কি রান্না করতেছি, আর রান্না করতে আসছি হলে যে দেখাই আপনাদের নতুন বটি নিয়ে। আল্লাহ, নতুন বটি নিয়ে রান্না করতে আসছি। এখন এটা দিয়ে আমি কাটাকুটি শুরু করব। এই যে পুরানা বটিটা, এটা হচ্ছে পুরানা বটি। এই বটিটা, তোমার এই বয়রমটা লাগবে? হ্যাঁ সুইট তো। তুমি ওই যে বাদাম খাওয়াইছিল না, ওইটারই বয়রম। আচ্ছা। আল্লাহ, কিছুই নেই বুঝে মার ডালো। এই এটা কি গো? এই যে পোকা পোকা, কি এই যে কি পোকা? পোকা দাও, পোকা দাও, পোকা। তো এখন এই যে এই বটিতে হচ্ছে তিল পরিমাণ ধার নাই, মানে এটা কোনো, মানে এটা কোন জাতের বটি আমি জানি না।
এটা আমি অনেকবার ট্রাইও করছি যাতে একটু ধার তুলতে পারি, বাট সম্ভব হয়নি। আচ্ছা, যার জন্য হচ্ছে তোমার এটা এই ডিব্বা লাগবে? এটা আপাতত তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, অলরেডি হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। আর এইখানে হচ্ছে এই যে আমি গরুর মাংস রান্না করতেছি। আর এই চুলাতে হচ্ছে ভেঙে দিছে টমেটোর ভর্তা। এটা হচ্ছে রাজ্যের অনেক ফেভারিট একটা খাবার, মানে এতদিনের মধ্যে ও খায় নাই, তো আজকে হচ্ছে আমি রান্না করতেছি। টমেটো ভর্তাটা দেখতেছি ওর জন্য, গরুর মাংস ওর জন্য করতেছি থাকতেছি। তো সবাই হচ্ছে গিয়া দোয়া করবেন যাতে করে সব কিছু অনেক সুন্দর মতন হয়, সুন্দর মতন সময় কাটে, সুন্দর মতন করে থাকতে পারি। চাচা, চাচা হেনা কোথায় চাচা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চাচা বাড়িঘর কেন এত সাজানো? আর হেনা কোথায় চাচা? চাচা আমি মানতে পারি না, হেনা আমার বিশ্বাস করি না, হেনা আমার সাথে এমনটা করতে পারে না। তো শারমিন হলো, এই দেখেন মাত্র কেবল গোসল করে ঘরের অনেক কাজ করে তারপর ফ্লোর গুলো মুছছে। আচ্ছা, শারমিনকে হিজাবে খুব ভালো লাগে না শারমিন, বলো? আমি তো তোমার প্রশংসা করার জন্য আছি। আর এই যে দেখেন টুংটাং বালতি বলটি, সেগুলো বালতির ভিতরে কি কি আছে শারমিন? অনেক কিছু। দেখাবো, অনেক কিছু আছে, দেখো শাশুড়ি মা দিয়ে গেছেন। তার শাশুড়ি মা আসছিল, আচ্ছা অনেক কিছু তাকে দিয়ে গেল, যেগুলো আমার কিনা ছিল। হ্যাঁ, শাশুড়ি আমার থেকে প্ল্যান করছে, যা কিছু তার কেনা তা কিছুই আমাকে দিবে। তাছাড়া কিছুই দেবে না। শাশুড়ির কোনো কিছু আর আমাকে দিবে না। শারমিনের নতুন একটা সুন্দর একটা পাটা আছে, সেটা একটু দেখাই আমরা। শারমিন তুমি একটু পাটাটা একটু দেখাও না ঘুরিয়ে। আমি দেখাবো? হ্যাঁ তুমি দেখো তোমার সংসারের পাটা। এই যে দেখেন, এটা ব্যাক সাইডটা অনেক গৈসা মাইচে ক্লিন করে নিচ্ছে। হ্যাঁ, আমি অনেক পরিশ্রম করছি এটার পিছনে। তো এই এই যে দেখেন, এই এই ছিল হচ্ছে পাটা, পাটা, আর এই হলো আমার এটা। পুতা। এখন বলতে পারবে না শারমিন যে এটা কার, শারমিন শুধু বলবে যে আমার। এজন্য কখনোই অন্য কারোর কিছুতে ভরসা করতে নাই। সবকিছু নিজের হইলে কেউ কখনো কোনো কিছু বলতে পারে না, বা কোনো কারণবশত এগুলো নিতেও পারে না। হারে আমার রান্না করলে তো ওই কথা বলে আর লাভ নাই। যাক, এখন তোমার সংসারকে মানে তোমার জিনিস করে দিচ্ছি, সবকিছুই এখন আমার। টেনশন নাই। এখন শারমিন হলো শুধু বলবে আমার, এটা আমার সংসার, এই সংসারের স্বামীটা আমার। সবকিছুই আমার, শাড়ি আমার, পাতিল আমার, সব আমার। সব কিনে দিচ্ছি আস্তে 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 আস্তে। না, আমার অলরেডি কেনা হয়ে গেছে, আমার মোটামুটি যা লাগবে সব। এখন এখন একটা কুকিং সেট এনে দিব, মানে নন স্টিল যে কুক সেট, হ্যাঁ ওইটা এনে দিব, বাস ঝামেলা শেষ। কারণ দেখা গেছে আর একটা বড় পাতিল এনে দিতে হবে, ধরেন মেহমান আসলে জানি একটু বিরিয়ানি কিংবা একটু ভাত, জানি এক বসার জন্য 2 কেজি চালের ভাত বসাতে পারে, কিংবা 1.5 কেজি চালের ভাত বসাতে পারে না। এটার জন্য তো এটা আছে, সমস্যা নেই। কুকার সেট তো আছেই, এইটা তো তুমি অনায়াসে 2 কেজি বসাইতে পারবা। নন স্টিকের
কি রান্না করে সুন্দর দেখা যায়। হুম হুম হুম। এছাড়া স্পেশাল কিছু নাই এটার মধ্যে। এমন না যেগুলো করে রান্না করলে কোনো আলাদা স্বাদ আসে তা না তা না তা না। বা অন্য মানে কিছু। দেখতে সৌন্দর্য হ্যাঁ, এই আর দেখতে কিছু না। সুন্দর। কিন্তু আমার মতে খুব দ্রুত রান্না হয় হলো সিলভারের পাতিল, হুম, হুম। কারণ পাতলা থাকে, পাতলা থাকে তাপটা আর অনেক তাপটা তাড়াতাড়ি। তাড়াতাড়ি হয়, এই জন্য তাড়াতাড়ি হয় সবকিছু। আর আমার শাশুড়ি কি দিয়ে গেছে আমাকে একটু দেখাই। ওকে, আমি টুলটা নিয়ে নিই। হ্যাঁ এদিকে ঠিক আছে। এখানে হলো চিনি আছে, হুম এটা হলো ট্যাং, তারপরে এই যে বেসন, হুম। তারপর হচ্ছে এটা যেন কি, এটা মনে হয় যে চালের গুঁড়ি বলে না ই না বলে, না না, সোডা সোডা, সোডা, খাবার বেকিং সোডা, সোডা, খাবার সোডা। তো এই খাবার সোডা হচ্ছে আমি কখনোই ব্যবহার করি না, মানে খাস্তা হওয়ার জন্য বলে হ্যাঁ তাই। আমার শাশুড়ি মা ব্যবহার করে, তো সেই জন্য যে সে আমাকে দিয়ে গেছে ভাবছে এটা আমারও লাগবে, বাট আমি এগুলো কখনোই ব্যবহার করি না। আর এইটা হচ্ছে ডাবলি, যেটা আমি খাই, খাই না তা না, খুব মজা করে খাই, বাট বানাইতে পারি না। আর এইটা আমার খুবই পছন্দের, আর আমি খুব ছোলা। সুন্দর করে বানাইতে পারি। আর এই হচ্ছে খেসারি টাইপ, এটার বড়াটা এত মজা লাগে আমার কাছে, মানে ধারণার বাইরে। আচ্ছা, আমার কাছে মনে হয় এর থেকে মজার আর কোনো বড়া নেই। বড়া বড়া, ডালের বড়া। এত মজা লাগে। আমার দুইটা জিনিসই সবচেয়ে বেশি ভালো লাগে ভাজা পোড়ার ভিতরে, এক হলো বেগুনি আর এক হলো যে পেঁয়াজু। এই হচ্ছে আটা। আটার এটা যে খোঁচা লাগিয়া ফাইটে গেছে সমস্যা বুঝছো? নেই, হ্যাঁ এটা হলো আমি চাই না, তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডিব্বার হ্যাঁ। মধ্যে ভরে রাখবো। তো এগুলো হচ্ছে শাশুড়ি মা দিয়ে গেছে সকালবেলা। এটা দিয়ে গেছে, তারপর এগুলা যে হইলো ব্যাগ। মানে শেকিং ছিল রমজান মাসের হুম বাজার। হুম। তো শাশুড়ি মা যা খাইছে খাইছে তার বাসায়, আর বাকিগুলো দিয়ে গেছে। আমার ভাই বোনের যে আমি চাইয়া নিয়ে এসেছি, না 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 না, বিষয় হয়েছে কি, চাইয়া আনি নাই। ওই সকালবেলায় আম্মু এসে বলছে যে এগুলো হইলো এনে ইফতারি করলে দেখা গেছে আমরা এসে জায়গায় খাইয়ে দিতে পারবো, আর সেই জায়গা হইলো আব্বু আর মা, এছাড়া কেউই নাই কা। এই জায়গায় আমরা সবাই আছি একসাথে, যদি হয় তাহলে এটাই এই জায়গায় দিয়ে গেছে। আর এটা যদি না দিত তাহলে আমি আজকে সকালবেলায় বাইর হয়েছি যে আমি কিনে নিয়ে আসবো, এই জন্য। পর আম্মু বলতেছে শুধু শুধু কোনো প্রয়োজন নাই কা। কারণ রমজান আছেই মাত্র আর 12-13টা। না না, সেটা চিন্তা করে নাই যে 12-13টা, এখন বলতেছে দেখ আমরা 3 বেলা খাই তো এই জায়গায় আইসা, ঠিক আছে ইফতারিটা করি এই জায়গায় আইসা, হয়তো বা 2 দিন বরে নিয়ে ওই যে শপিং টপিং করতে গেছো, আমরা একটু আলাদাভাবে খাইছি এই। তো এটা যদি আমগো হাতে থাকে, তো তোর হাতে থাকাও যে কথা, আঙ্গো হাতে থাকাও একই কথা। তো এগুলো দিয়ে গেছে, আর বললো যে বোমা যে ইফতারিতে কি কি রান্না করবো কইরো, ওগুলো দিয়ে গেলাম। আপনারা উলট পালট কিছু মনে করেন না যে শারমিন আসছে, বউর সাথে মা চলে গেছে হ্যাঁ বা মা সাথে বউ চলে গেছে, এরকম কোনো এরকম কিছু কোনো না। দেখেন আপনারা প্রথমত আশেপাশে। আমার চিন্তা ভাবনা এরকম না, এটা আপনারা শুরু থেকেই দেখছেন। আমি কখনোই একা থাকতেও পছন্দ করি না, একা খাইতেও পছন্দ করি না। তারপরও মনে করেন যা এই, হয়েছে এটা কিসমতে ছিল, হয়ে গেছে। এখন হয়তো তার কোনো খারাপ লাগা আছে, সেই জন্য সে সংকোচ বোধ করে, বাট আমাদের ভিতরে কোনো কিছু নাই। মাও আসে, আব্বুর সাথে যদিও এখনো আসার পর আমার সাথে দেখা হয়নি। আপু যদি ব্যস্ত, হ্যাঁ রমজান মাস তো, হ্যাঁ। সেও চাকরি করে, তো ওই জায়গায় হচ্ছে গিয়ে সে ব্যস্ত, তার জন্য এখনো তার সাথে দেখা হয়নি। তবে দেখা হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা কেউই আলাদা না, সবাই এক, সবাই একসাথে আছি, ছিলাম, থাকবো। বোর কিছু হইলে তার শাশুড়ি আসতে বাধ্য, বা তার শাশুড়ি যদি শোনে যে বোর কিছু লাগছে বা কিছু হবে বা কিছু আনতে হবে, শাশুড়ি তৎনগর দৌড়ায় আসে আমার আমার যে ঈদের যে জামাগুলো, সেগুলো কিন্তু মাই এসে নিয়ে গেছে বানানোর জন্য। বানানোর জন্য। কারণ এখানে যেহেতু আমি কোনো টেইলার চিনি না, আমার আশায় তো এক না, হচ্ছে যখন আপনারা দেখছেন, আপনারা ইতিমধ্যে দেখে পালাইছেন যে তার শাশুড়ি আসছে, আয়সা জামা কাপড় নিয়ে গেছে, হাসি ঠাট্টা মজা কত কিছু করলো। তাদের বউ শাশুড়ির ভিতরে যে কিছু হয়েছে এটা আপনারা কখনোই বলতে পারবেন না যদি ভিডিওগুলো দেখেন, বাস আর কিছু না। তো
আর কি কি করা হচ্ছে বা কতটুকু কি গোছানো করবো হবে। আজকে সারাদিনে সবকিছু আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করব, আর অবশ্যই সেটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। কেমন আসছে